বাংলাদেশের বন্দর নাকি বিদেশিদেরকে দিয়ে দিয়েছে। এই দেশের মানুষ আর কত কাল বেকুব থাকবে? এই দেশের মানুষকে পলিটিশিয়ানরা আর কত কাল বিক্রি করে খাবে আমার জানা নাই। দেখেন, চট্টগ্রাম বন্দর যে কোম্পানিকে দেয়া হয়েছে, ওই কোম্পানির নাম হলো ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীতে ৭০টা রাষ্ট্রে তারা বন্দর পরিচালনা করে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এ ভারতে তারা 5টা বন্দর পরিচালনা করে। পাকিস্তানে তারা বন্দর পরিচালনা করে, দুবাইয়ে তারা বন্দর পরিচালনা করে, সিঙ্গাপুরে তারা বন্দর পরিচালনা করে, ইভেন ইসরায়েলেও তারা বন্দর পরিচালনা করে। এই যে পৃথিবীর ৭০টা রাষ্ট্রে তারা বন্দর পরিচালনা করে, ওই রাষ্ট্রের কোনো হুমকি হয় না, শুধু হুমকি হয় বাংলাদেশে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, এর মাঝে সবচাইতে যুগোপযোগী, উনি যদি একটা ভালো কাজ করে, এটা হলো এই বন্দর পরিচালনা করা। এই বন্দর দিয়ে দিয়েছেন বিদেশির হাতে। একটা ভালো কাজ উনি করছেন। কারণ কি জানেন? আপনি এই রিপোর্টটা শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশ বন্দর থেকে প্রত্যেক দিন প্রায় 200 কোটি টাকা লুপাট করা হয়। চুরি, সামারি, ঘুষ, সুদ মিলিয়ে প্রত্যেক দিন এই বন্দর থেকে প্রায় 200 কোটি টাকা লোপাট করা হয়। যারাই ক্ষমতায় আসে তারা এই বন্দরকে ব্যবহার করে, তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে। বাংলাদেশে যদি নিরাপত্তা হুমকিতে পড়ে, তাহলে পৃথিবীর ৭০টা রাষ্ট্র ওরা বুঝছিল না? আপনি শুধু বুঝছেন। যাদেরকে আজকে থেকে দেখবেন এই বন্দর নিয়ে কান্নাকাটি করে, একটা আছে আম তারেক, কয়েকদিন যাবত ও আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো বেছে। ওরে যখন যে টাকা দেয়, যেখান থেকে ও টাকা পায় ওই দিক দিয়ে কথা কয়। ও অনেক সময় বিকাশে টাকা চায়, সাহায্য চায়, আম বেছে, জাম বেছে। ভাই, আপনি এগুলো বেছেন, কিন্তু আপনি আম, জাম, কাঁঠাল বেছেন, এটা নিয়ে থাকেন না। আপনি রাজনীতিতে আসেন কেন? রাজনীতি করে আপনার ভালো কথা, আজকে হাসিনার সাথে, কালকে ওর সাথে, এর সাথে আপনার এত পীড়িত কেন? যে টাকা দিয়ে ওর সাথেই কথা বলেন। আর আমি বুঝি না, মিডিয়ারা সব সময় ওর কাছে যায়। ওর কাছে কি? ওর কাছে সাইকো, পাগল। এই পাগলের কাছে আপনারা যান কেন? এই মিডিয়া আওয়ামী জমানায় যেমন ছিল, এখনো তারা এমনই আছে। আজকে থেকে যারা বন্দর নিয়ে কান্নাকাটি করবো, ওরে ভাববেন যে ও দালাল, ও চুরির কোনো একটা রাস্তা খুঁজতেছে বন্দর থেকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক।